24 বছর বয়সী একজন জুলাই যোদ্ধা, তিনি 36শে জুলাই যাত্রাবাড়ি থানার সম্মুখে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তাকে গুলিবিদ্ধ অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মামলায় আজকে এজাহার নামীয় 11 নম্বর আসামিকে এই আদালতে জনাব ফারজানা বাসারের আদালতে উপস্থাপন করা হয়। মাননীয় আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে এই আসামিকে 7 দিনের রিমান্ড প্রার্থনা করলে আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আসামির পরিচয় হচ্ছে, ওনার নাম তৌহিদ উদ্দিন, তিনি ইউটিউবার এবং টিকটকার। তিনি তৌহিদ আফ্রিদি নামে পরিচিত। তার বাবা এই মামলার RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 22 নম্বরে জাহ্নবীয় আসামি, 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর ওবায়দুল কাদের, 3 নম্বরে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ মোট এজাহার নামীয় 25 জন আসামি আছেন। এছাড়াও আরও 150-200 আসামি এই মামলায় সন্দেহভাজন এর তালিকায় আছেন। আমরা রাষ্ট্রপক্ষে বলেছি, মাননীয় আদালত তারা যে অ্যাফিডাভিটটা দিয়েছে আদালতে, ফৌজদারি কার্যবিধির কোনো সেকশনে এই অ্যাফিডাভিট কখনো রায় করে না। মাননীয় আদালতকে আমরা বলেছি, এই আসামিকে রিমান্ডে নিলে পরে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটিত হবে এবং অন্যান্য আসামিদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে, তাদেরকে অ্যারেস্ট করা যাবে। মামলায় কারা অর্থ যোগানদাতা, কারা অস্ত্র যোগানদাতা এবং কাদের নির্দেশে সে এই হারুনের সাথে, ডিবি হারুনের সাথে ঐক্যবদ্ধভাবে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারী নেতৃবৃন্দুকে আটক করা, তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় দেওয়া এবং তাদেরকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে। এই সমস্ত বিষয় আমরা আলোচনা করার পর মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ধন্যবাদ। আচ্ছা, আমরা একটা বাদী পক্ষের আইনজীবী জানতে চাই, আপনি তো বাদী পক্ষের আইনজীবী, বাদী কি এফিডেভিট দিয়েছে? আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে, আপনাদের জানানো দরকার। এই যে এফিডেভিটের কথাটা আসছে, গত তারিখে আপনারা দেখছেন যে ওর বাবাকে যখন কোর্টে উঠাইছে তখন কিন্তু বাদী উপস্থিত ছিল। আপনারা যারা সাংবাদিক আছেন তারা দেখেছেন যে আমি বাদীকে ওই দিন নিয়ে আসছিলাম, কিন্তু আজকে আমি বাদীকে আনতে পারিনি কারণ বাদী অসুস্থ। সামনের তারিখ আমি বাদীকে এনে একটা দরখাস্ত দিব বিজ্ঞ আদালতে। এরা একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটের সাথে আমাদের 2 জন আইনজীবীও জড়িত আছে। আমাকে যেটা জানানো হয়েছে, বাদী যেটা জানাইছে, 2 জন আইনজীবীও জড়িত। 2 জন আইনজীবী সহ এই তৌহিদ আফ্রিদিদের যে বাসায় যে একটা ভিডিও ফুটেজও আছে, ওদের বাসায় নিয়ে এই বাদীকে জিম্মি করে কিছু কাগজপত্র স্বাক্ষর নিয়েছে এবং একটা ভিডিও করেছে। তাকে কিছু টাকা ধরাই দিয়ে একটা ভিডিও করেছে। ভিডিও করে এই ভিডিওতে তাকে এখন ব্ল্যাকমেল করছেন যে তোমাকে এই করছে যেগুলো ইউটিউবে ছেড়ে দিন, টিভি নিউজে আসবে, তোমার বিরুদ্ধে মামলা হবে। এরা তো অসহায় মানুষ, মূর্খ মানুষ, এরা তো কিছু বোঝে না। এইরকম ঘটনা ঘটাইয়া ওই টাকাগুলো হাতে ধরে ভিডিও করে আবার টাকাগুলো রেখে দিয়েছে। এটা আমরা গত তারিখে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে বাদী একজন ব্ল্যাকমেলের শিকার, বাদী একজন অপহরণের শিকার হয়েছে এবং বাদী এই অপহরণের মামলাটা আমরা অচিরে আবার একটা অপহরণের মামলা করব। দেখেন, এখানে বিষয় হচ্ছে এটা যেই মামলার প্যাটার্ন, এটা যেই মামলা যেই নিয়ম, সেখানে বাদী এজাহারে এতগুলো নাম দিল, এজাহারের নাম দিয়ে আবার হচ্ছে যে কিছু নাম উনি উইথড্র করতে চাচ্ছে, সেটা আইনের দৃষ্টিতে না, এটা আইনে তো সুযোগ নাই, এটা আইনেও সুযোগ নাই। আর ওনার যে এফিডেভিটের যে প্রশ্নটা আসছে সেটা হলো জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে কাগজে স্বাক্ষর করেছে। কী কাগজে স্বাক্ষর করেছে উনি জানেও না, কিন্তু ওনারা বিজ্ঞ আদালতে একটা এফিডেভিট দাখিল করবেন। আমাদের কাছে মনে হলো যে এটাই মনে হয়তো যে স্বাক্ষর নিয়েছে সেই কাগজটা। আমরা এটার এগেইনস্টে আগামী তারিখে পিটিশন দিচ্ছি বিজ্ঞ আদালতে।